বাবারে বাজারের দাম অনেক বেশি, আমরা সাধারণ মানুষ এখন খাইতে পারি না। এই যে টমেটো হয়েছে তোমার 240 টাকা কইরা, 250 টাকা কইরা, মরিচ হয়েছে 250 টাকা কইরা। আমরা হতাশ। এই গভর্নমেন্ট আসার পর আমরা ভাবছিলাম আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে, মোটেও কিছু হয় নাই। বাচ্চাদেরকে নিয়ে ওখানে বসাইছে যে বাচ্চাদের এখনো 32টা দাঁতে উঠে নাই, সুতরাং এই দিয়ে দেশ চলবে না, এই দিয়ে ফরেন মিনিস্ট্রি চলবে না। আলু লেবু আলু হয়েছে তোমার মনে করো 200 কত করে না জানি, করলা 80 টাকা করে, যে করলা নিয়ে 20-30 টাকা করে ছিল। তো বাবা আমরা সাধারণ মানুষ কিভাবে কি করে খামো বলো? এখন একা মানুষ দেখে আসেন আমরা খাইতে পারি, একদিন খাইলে আরেকদিন খাই, কিন্তু যার করে ফ্যামিলি 5 জন আছে তারা কি করবো বলো? এখানে খুবই ভয়াবহ বাবা, কিছু বলার নেই। এখন আমাকে পুতাছে কি, আমাকে সাধারণ মানুষে একটাই চাই, আমরা কিনে কাটে খাইতে পারি, সাধারণ মানুষের চলতে পারে, আমরা বাবা এটাই চাই। এই সরকার আছে কি আমাকে জনগণ সাধারণ মানুষের যেরকম এরকম চল্লা বেড়ে খাইতে পারি, যেরকম চলতে পারে, আমরা এটাই চাই। এর থেকে বেশি আমাকে কিছু করার নেই। যে জিনিসের দাম দর বাড়াইছে আমাকে সাধারণ মানুষের চলাফেরাটা খুবই কষ্ট, কিন্তু আগে যেরকম আসলে এর থেকে ছোট বলে আনে নাই, কিন্তু এখন তো সরকার নাই, এখন যে যেমনে চলতেছে, যে যেমনে দাম করতে হেভাবে বেঁচে কিনে হইতেছে, হেভাবে ওখানে খাইতেছে। এগুলো তো সরকার নেই, কার কাছে বলবো? হে যে তত্ত্বাবধায়কের কাছে আমরা আর কি বলবো? হ্যাঁ যতটুকু পারে এতটুকু করতেছে, আর বেশি তো আর করতে পারবো না। কিন্তু বাজার করতে, কাঁচা বাজার করতে এসে তো কাঁচা মরিচ কিনলাম শুধু, আর কিছু কিনতে পারতেছি না। 100 টাকা নিচে কোনো তরকারি নাই। আমাদের পক্ষে এটা হিমশিম খাওয়ার অবস্থা। অন্তর্বর্তী সরকার কি আশা প্রতিফলন করবো? নির্বাচিত সরকারেরা ফেল মারছে, আর অন্তর্বর্তী সরকার তো কোনো, এদের ম্যান্ডেট কে দিছে? আমরা ম্যান্ডেট দিছি, ভোট দিয়ে আসছে এরা, এদের তো কোনো জবাবদিহিতা নাই। এদেরকে কেউ বলে ছাত্ররা নিয়ে আসছে, কেউ বলে আমেরিকা নিয়ে আসছে। আমরা এটা শুনি, আমাদের জিনিসপত্রের দাম কমাটাই হলো বড় প্রত্যাশা। শেওড়াপাড়া থেকে এই পর্যন্ত আসতে, আগে এই জ্যামের ভিতরে আসতেও আমাদের আধা ঘন্টা 45 মিনিট আসতে যেত, এখন এটা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। এই হলো অবস্থা। প্রত্যেক জিনিসের অবস্থা তো খারাপ দেখছি, ভালো দেখি নাই কিছু। হতাশা, আমরা হতাশ। আমরা তো ভাবছি যে চেঞ্জ হয়েছে, একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এরা আসছে ভালো হবে, সাধারণ মানুষের ভালো হবে। সাধারণ মানুষের ভালো কি? এখন পলিটিক্যাল গপ্প আমরা বুঝি না, পলিটিক্যাল গপ্প কি আছে? আমরা ইনকাম করি, লিমিটেড ইনকামের মানুষ, বাজার করতে আসিয়া বাজার করতে পারি না। রাস্তাঘাটে যানজট বাড়ছে, আমগোর আর কি বলার আছে? আমরা হতাশ। এই গভর্নমেন্ট আসার পর আমরা ভাবছিলাম আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে, মোটেও কিছু হয় নাই। গরিব মানুষের কিছু হয় নাই, মিডিল ক্লাসেরও কিছু হয় নাই। এটা আপার ক্লাসের চিরকাল ছিল, চিরকাল থাকবে। একবার এই লোকেরা ব্যাংক ডাকাতি করে নিয়ে চলে যায়, আবার আরেক গ্রুপ আসবে, তারা ব্যবসায়ী হোক আর পলিটিক্যাল হোক, যে সুযোগ পায় সে তো নিয়েই যাচ্ছে। আমরা কি নিতে পারছি? আমরা তো ব্যাংকের কাছে গেলে জামানত ছাড়া আমরা 50,000 টাকা লোন পাবো না। 100 টাকা 80 টাকার নিচে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আর এটার সারমর্ম কিছু বুঝিনি আমরা। একটা কারণ হলো যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি সব সময় হয়, তো সেই বৃষ্টি আর সবগুলো হইলো যে আগে ভাড়া ছিল বেশি, সরকারের তেলের দাম কমাইছে। এখন আওয়ামী লীগের যে সন্ত্রাসী ছিল ওই সন্ত্রাসীরা নাই, আমরা ধরে নিয়েছি। কিন্তু কথা হলো যে এখনো কেন কমতেছে না? আমরা মনে করি এখনো সরষেতে বুত রয়ে গেছে। সেনাবাহিনী প্রধান উনি একটা ভালো কাজ করেছে, কিন্তু ওনার এটাও ভবিষ্যতে হয়তো বিতর্কিত হয়ে যাইতে পারে। কারণ শেখ হাসিনা কিভাবে বাইরে হয়ে গেল, ওনার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা কিভাবে বাইরে হয়ে গেল, এটা নিশ্চয়ই উপরে কেউ না কেউ জানে। এখন হয়তো কেউ বলতেছে না, কিন্তু কোনো এক সময় ওনাদেরও জবাবদিহিতা করছে। সুতরাং এখনো যারা আগের সরকারের আছে বা যাদের বদনাম আছে, দুর্নীতি করছে যারা, এদেরকে বাদ দিয়ে ফেয়ার মানুষ দিয়ে যদি সরকার গঠন করতে পারে, তাহলে কিছু একটা হয়তো হইতে পারে। আর ওনারা সব কিছু, ওই যে আগের যে গভর্নমেন্ট ছিল মইনু আহমেদ, সবকিছু ধরতে যাইয়া ভরে দিয়ে দেখা যায় গদি লইয়াও, মানে গদি ছাড়াই দিয়া যাইতেই ফালাইছে, দেশে আর থাকতে পারে না। ওনারা সবকিছু ধরা ঠিক হবে না। বাচ্চাদেরকে নিয়ে ওখানে বসাইছে যে বাচ্চাদের এখনো 32টা দাঁতে উঠে নাই, সুতরাং এই দিয়ে দেশ চলবে না, এই দিয়ে ফরেন মিনিস্ট্রি চলবে না। হ্যাঁ, বাচ্চাকে তার যে বলতেছে এখনো 32টা দাঁত হয় নাই, আমার বিয়ের সময় আমারও 32টা হয় নাই। আমার 32 বছরের বয়সে 32টা দাঁত হয়েছে। আমার দাদা শ্বশুর আমাকে বলছিল বেয়াকলের কাছে না নাতিন বিয়ে দিই। সুতরাং এই ছেলে খেলা দিয়ে কাজ হয় না। তো ওনার মেইন কাজ হলো সংবিধানটা সংশোধন করুক আর নতুন লেখক, এটা করে দিয়ে ভালো একটা ইলেকশন দিয়ে কাটি ভরা দরকার। সবকিছু ধরতে গেলে কিচ্ছুই হবে না।